কোয়েশ্চেন নাম্বার 31, এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা। পরপর 3 বছর বেতন 10%, 20% আর 30% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত হবে? আর 10% বৃদ্ধি মানে কত হচ্ছে? 100 থেকে কত হচ্ছে? 110। 20% বৃদ্ধি মানে কত হচ্ছে? 100 থেকে কত হচ্ছে? 120। 30% বৃদ্ধি মানে কত হচ্ছে? 100 থেকে কত হচ্ছে? 130। তাহলে কি হচ্ছে? বর্তমানে বেতন কত দিয়ে আছে? 10,000 টাকা। তাহলে প্রথম বছর কত বৃদ্ধি পাচ্ছে? 110। কত বাই 100। 100 থেকে 110 হচ্ছে। দ্বিতীয় বছর কত হচ্ছে? 120 বাই 100। তৃতীয় বছর কত হচ্ছে? 130 বাই 100। দুটা জিরো, দুটা জিরো, দুটা দুটা, এই জিরো এই জিরো এই জিরো, মানে কত হচ্ছে? 11 ইন্টু 12 ইন্টু 130, মানে কত হচ্ছে? 17,160। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 32, কি দেওয়া আছে? একটি গাড়ির দাম পরপর 3 বছর 10%, 20% ও 30% হ্রাস পায়। হ্রাস পেয়ে কত হচ্ছে? 5,04,000 টাকা হচ্ছে। তাহলে 10% হ্রাস মানে কি? 100 থেকে কত হচ্ছে? 90। 20% হ্রাস মানে কি? 100 থেকে কত হচ্ছে? 100 থেকে 80। কি হচ্ছে? 30% হ্রাস মানে কত হচ্ছে? 100 থেকে কত হচ্ছে? 70। এটা কমে কত হয়েছে? 5,40,000। তাহলে কমে কত হয়েছে? 5,40,000। তাহলে দেখো, তাহলে কত, তাহলে পূর্বে কত ছিল? পূর্বে বেশি ছিল, তাহলে কত হবে? 100 বাই 90 প্রথম বছর, দ্বিতীয় বছর হচ্ছে 100 বাই 80 ইন্টু 100 বাই 70। তাহলে 0 0 তিনটা 0, 9 8 9 72, 8 72 হচ্ছে 504, মানে কত হচ্ছে? 1, মানে কত হচ্ছে? 1 0 0 0 0, মানে কত হচ্ছে? তাহলে কত হচ্ছে? 10 লাখ টাকা। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 33, কি আছে? একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর 2%, 4% ও 6% কমে গেল। প্রাথমিক লোক সংখ্যা কত হচ্ছে? 1,25,000। তাহলে 3 বছর পর লোক সংখ্যা কত হবে? এটা কি হচ্ছে? পূর্বের যে দুটি অঙ্ক 31 32, সে 31 32 এর মতোই করে। এটা কমেন্ট করে অ্যান্সারটা কত হবে জানাও। 31 কোয়েশ্চেন নাম্বার 34, কি হচ্ছে? এটা হচ্ছে এসএসসি সিজিএল 2002 এসেছিল। নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকার 70% সংসার খরচ করেন। তার সঞ্চয় 3600 টাকা হলে বেতন কত টাকা? তার টোটাল যদি 100 টাকা 100% হয়, তার 20% হচ্ছে ভাড়া দিচ্ছে, তাহলে বাকিটা কত হচ্ছে? মানে 80%। তাই কি হচ্ছে? বাকি টাকা 70% সংসার খরচ করেন, তাহলে বাকি মানে 80-র 70% হচ্ছে সংসার খরচ। তাহলে কি হচ্ছে? বাকিটা কত? 80 30%। 80 30%, সেটা কি হচ্ছে? সঞ্চয় করছে। তো আমরা বলতে পারি 80 30% ইকুয়াল টু 3600। তাহলে 1% সমান কি বলতে পারে? 3600 বাই 80 ইন্টু 30, আর পার্সেন্টেজ নিচে, পার্সেন্টেজ মানে উপরে কি হচ্ছে? পার্সেন্টেজ 100টা উপরে। তাহলে 0 0 0 দুটা 0 দেবো 8। তাহলে কি হচ্ছে? 3 বারাং 36, 4 3 4 12, 4 2 8, মানে কত হচ্ছে? একের ভ্যালু হচ্ছে 15,000। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 35, একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করেন। তাহলে কি বলছে? মোট ভোটার সংখ্যা কত? তাহলে কি হচ্ছে? টোটাল হচ্ছে ভোটার যদি 100% হয়, বিজয়ী প্রার্থী কত পেয়েছে? 60%। তাহলে যে হেরেছে সে কত পাবে? 40%। তাহলে কত ভোটে হারিয়েছে?
40 60 মাইনাস 40 করে যে পার্থক্যটা হবে সেটাই, তাহলে 60 মাইনাস 40 কত পার্সেন্ট? এটা সমান বলতে পারে 5000। তাহলে 20% যদি 5000 হয় তাহলে 100% সমান কত পাবো? 20। তাহলে 100% সমান ইন্টু 100, 5 কুড়িয়াংশ মানে কত হচ্ছে 5 5 25, তাহলে কত হচ্ছে 25,000। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে মোট ভোটার সংখ্যা কত হবে? 25,000। কোয়েশ্চেন নাম্বার 36, একটি নির্বাচনের ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। টোটাল যদি 100 হয় তাহলে 25% ভোটদানে বিরত, তাহলে ভোট কত দিয়েছে? 75%। কি বলাচ্ছে যে যারা ভোট দিয়েছে তার 2% ভোট বাতিল, তাহলে 75-এর 2% কি হচ্ছে ভোট বাতিল। তাহলে গ্রাহ্য ভোট কত হলো? 75-এর 98%। এবার কি বলাচ্ছে গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়েছেন, তাহলে গ্রাহ্য ভোট এটা হচ্ছে 75 98, এর 75% হচ্ছে ভোট পেয়েছে। তাহলে এই ভোটটা সমান কি দেওয়া আছে যে 9261। তাহলে বলতে পারি 75-এর 98%, 98% ইন্টু এর 75%, এটা সমান হচ্ছে 9261। তাহলে 1% সমান, তারপর হচ্ছে 9261 বাই 75 ইন্টু এখানে কত হচ্ছে 98। 98% মানে 98 100, তাহলে 100টা গিয়েছে উপর দিকে ইন্টু হয়ে যাবে। সেই 75-এর ক্ষেত্রে সেম, এই যে 75 ও পার্সেন্টেজ এই যে নিচে 100 সেটা করে হচ্ছে উপরে ইন্টু হয়ে যাবে। তাহলে দেখুন 3.75 4.100, 3.75 4.100, 4 দুগুণে 8, 49 দুগুণে 98। হ্যাঁ, 49 দুগুণে 98, তাহলে এবারে 3 আর 3 মানে 3 3 9, 9 কত হবে? 9 দিয়ে কাটলে কত হচ্ছে? 9 দিয়ে 9261 কাটলে 9 দিয়ে কত পাচ্ছি? 1029। তারপরে গেছে 49 দিয়ে কাটছি, 49 কত হয়? 49 21 হচ্ছে তোমার 1029। তাহলে 1% সমান কত পেলাম? 1% সমান হচ্ছে 21 ইন্টু 8 মানে কত হচ্ছে 168। তাহলে 100% সমান কত? ইন্টু 100 মানে কত পেলাম? 16,800 টাকা। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে কোয়েশ্চেন নাম্বার 37, কি দেওয়া আছে? কোন পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করে। মন সেখানে কিছু 40% পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পাচ্ছে। তো আমরা বলতে পারি 40% মাইনাস 35 সমান 5%, মানে টোটাল 5। আর হচ্ছে 30% প্লাস 15, 30% প্লাস 15 সমান 5 নম্বর। তার কিছু পার্সেন্ট গুলো একদিন নিয়ে আসবো। 40% 30% দিয়ে সমানের দিকে নিয়ে এলে কত হবে? মাইনাস 30% হবে। সমানের দিকে নিয়ে এলে কি হবে? মাইনাস 30%। ইকুয়াল টু কি হবে? দিয়েছে 15, আর হচ্ছে এই 35টা দিয়ে নিয়ে এলে কি হচ্ছে প্লাস হয়ে যাবে, প্লাস 35। মানে কত পাচ্ছি? 10% সমান 10% সমান কি পাচ্ছি? 50। তাহলে 100% সমান কি পাবো? 50/10, 50/10 ইন্টু 100 মানে কত হচ্ছে? 500। তাহলে কি হচ্ছে? টোটাল নাম্বার হচ্ছে তোমার 500। এবার শতকরা 5 নম্বর কত কি পেয়েছে? রাম কত পেয়েছে? টোটালে 30%, টোটাল কত হচ্ছে 500। 500 30% মানে হচ্ছে 30/100 মানে কত হচ্ছে 0 0 3 5 15 মানে হচ্ছে 150 নম্বর। প্লাস কি হচ্ছে 15 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে ফেল নম্বর কত না 5 নম্বর। 150 প্লাস 15 মানে কত হচ্ছে 165। তাহলে কি হচ্ছে পরীক্ষায় 5 নম্বর শতকরা কত? তাহলে হচ্ছে 165। টোটাল নাম্বার কত হচ্ছে 500 ইন্টু 100, 0 0 3 5 15, 3 5 15 মানে কত হচ্ছে? মানে হচ্ছে
সমান কত পাচ্ছি? 33%। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে 20,900 টাকা হচ্ছে। 10% বাড়ছে, 10% মানে আমরা কি জানি? 1/10 মানে কিছু বেতনটা প্রথমে করছে 10 ছিল, কত হলো 11। তারপরে কি হচ্ছে 5% কমছে, 5% মানে কি 1/20 মানে কি হচ্ছে প্রথমে 20 ছিল, তারপর কত হয়েছে 19 হয়েছে। তাহলে করে 10 ইন্টু 20 মানে কত পেলাম 200, আর এদিকে কত পাচ্ছি 19 ইন্টু 11। তাহলে 19 ইন্টু 11 এটা সমান কি দিয়ে যাচ্ছে, এটাকে এটা 20,900, এটা সমান যদি 20,900 হয় তাহলে এক সমান কত পাবো 100। 100 মানে যদি 100 হয় তাহলে 200 সমান কত হবে ইন্টু 100 মানে কত হচ্ছে 0 ইন্টু 100 মানে কত হচ্ছে 20,000। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাও এবং এমনি আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ওকে, তাহলে দেখো কি হচ্ছে 39। একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়। বর্তমানে জনসংখ্যা কত হচ্ছে 12,000 টাকা 12,000 হলে 2 বছর পরে জনসংখ্যা কত হচ্ছে 18,000। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে 2 বছরে? তাহলে 18,000 মাইনাস 12,000 মানে কত বৃদ্ধি পাচ্ছে 6,000 বৃদ্ধি পাচ্ছে। এটা কতই 2 বছরে। তাহলে 2 বছরে যদি 6,000 বৃদ্ধি পায় তাহলে কি হচ্ছে 6 বছর পর জনসংখ্যা কত হবে 6 বছরে কত বৃদ্ধি পাবে 6 বছরে কত বৃদ্ধি পাবে? তাহলে আমরা বলতে পারি 6 বছর মানে কি হচ্ছে 2 ইন্টু 3। তাহলে এদিকে হচ্ছে 3 গুণ করবো 318 মানে হচ্ছে 18,000 বৃদ্ধি পাচ্ছে। তাহলে 6 বছর পর জনসংখ্যা কত হবে? পূর্বে ছিল 12,000 আর এখন হচ্ছে 18,000 মানে হচ্ছে টোটাল কত হচ্ছে 12,000 আর 18,000 হচ্ছে টোটাল হচ্ছে তোমার 30,000। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 40। একটি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যার অনুপাত কত হচ্ছে? ছাত্র হচ্ছে 2 অনুপাত 3। তাহলে এটা আমরা কি করবো, এটাকে 200 ধরে নিচ্ছি, এটাকে 300। এবার কি হচ্ছে 20% ছাত্র ও 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক, তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার। তাহলে 20% ছাত্র যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে বাকি কত হচ্ছে 80%। 80% হচ্ছে অপ্রাপ্তবয়স্ক। 80% মানে 80/100 মানে কত হচ্ছে 0 8 2 16 মানে 160 হচ্ছে অপ্রাপ্তবয়স্ক ছাত্রের মধ্যে। আর ছাত্রীর মধ্যে কি হবে 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক মানে বাকি কত হচ্ছে 70%। তাহলে 70% মানে কি 70/100। এতজন ছাত্রী হচ্ছে অপ্রাপ্তবয়স্ক মানে 3 7 21 মানে হচ্ছে 210। এবার কি বলাচ্ছে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার। তার অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রী টোটাল কত হচ্ছে 210 ছাত্রী প্লাস ছাত্র হচ্ছে 160 মানে কত হচ্ছে 370। এটা কতর মধ্যে 500-র মধ্যে, যেহেতু শতকরা হার বের করতে হয়েছে ইন্টু 100। 0 0 5 7 35 আর 4 5 20 মানে হচ্ছে 74%। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাও এবং এমনি আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ওকে।